আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সমস্ত বান্দাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য সুন্দরভাবে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جرب الله أكبر الله رب العالمين واعتصموا بحبل الله جميعا আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যেই বিধান, যেই কোরআন, বিহাবলিল্লাহি আও হাবলিল কোরআন, অর্থাৎ আমার তরফ থেকে যে কোরআন তোমাদের মাঝে ছেড়ে দিয়েছি, যেই কোরআনের রশি আসমান থেকে আমি ছেড়ে দিয়েছি। বিহাবলিল্লাহ মানে অন্য কোন রশি নয়, 8 রশি নয়, 14 রশি নয়, 16 রশি নয়, অন্য কোন তরিকা তন্ত্র মন্ত্র নয়। তাফসীরের মধ্যে লেখা হয় বিহাবলিল্লাহ আও হাবলিল কোরআন। আল্লাহ যেখানে হাবলিল্লাহ বলেছেন সেটি হচ্ছে কোরআনের রশি, অর্থাৎ কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের মধ্যে একে অপরের মধ্যে তোমরা ফারাক করো না, ডিভাইডেড করো না, নিজেরা বিভিন্ন দলে দলে তোমরা বিভক্ত হয়ে যেও না। আমার ভাইয়েরা, আমরা বহুদিন যাবত এই বাংলাদেশের বুকে এই ঐক্যের প্ল্যাটফর্মটা তৈরি হোক, এটা আমরা সর্বাবস্থায় চেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন উলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছে বলে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। ইতিপূর্বে সাধারণ জনগণ আমাদেরকে বলতো, হুজুর আপনারাই তো এক হতে পারেন না, আপনাদের মধ্যে তো বিভিন্ন দলে দলে বিভক্ত, আপনারা যদি এক হয়ে যান আমরা জনগণ আপনাদেরকে সাপোর্ট দিব। বলতো কি বলতো না? বলেছেন না আপনারা? ইতিপূর্বে বলেছেন। কিন্তু আপনারা বলতেন যে হুজুররাই তো এক হয় না, হুজুররাই এক হোক, হুজুররা আলাদা, তারা নিজেরা একটা আলাদা পার্টি করুক, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করুক, নিজেরা নির্বাচন করুক, আমরা সকলে মিলে ইসলামকে ভোট দিই। এরকম প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন। এখন দেখা যাবে যে যারা এই প্রতিশ্রুতি দিত, যারা বলতো যে হুজুররা একবার এই দলের সাথে যায়, একবার ওই দলের সাথে যায়, নিজেরা কেন ঐক্যবদ্ধ হয় না, ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য তারা কাজ করে না। আজকে কিন্তু হুজুররা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন সকল ঘরানার উলামায়ে কেরাম সমস্ত ইখতিলাফ বাদ দিয়ে মতাদর্শের পদদলিত করে উলামায়ে কেরাম কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সত্যিকার যদি ইমানদার হয়ে থাকেন, সত্যিকার যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, মুনাফিক যদি না হতে চান, তাহলে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার বাস্তবায়ন করতে হবে। এবার বোঝা যাবে যে সত্যিকারে কারা মুসলমান আর কারা মুনাফিক। কোন মুসলমানের সন্তান, কোন বেনামাজি, কোন সন্ত্রাস, কোন ধোঁকাবাজকে নিজের কোন ধোঁকাবাজকে দায়িত্ব দিতে পারে। মুসলমান দায়িত্ব দিবে তাকেই যে আল্লাহকে ভয় পায়, আর যারা নাকি আল্লাহ ভীরু, আল্লাহকে যারা ভয় পায়, তারা যদি কখনো রাষ্ট্রের দায়িত্ব পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব তাদের কাঁধে যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার।
মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার মুসলমানেরা, ইমানদারেরা যদি ক্ষমতায় আসে, তারা সর্বপ্রথম যে চারটি কাজ করবে সেটি হচ্ছে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের বুকে তারা সর্বপ্রথম আমার ক্ষমতার মাধ্যমে, আমার দেওয়া পদ্ধতির মাধ্যমে, শরিয়া কায়েম করার মাধ্যমে 1 নম্বর তারা সমাজের বুকে সালাত প্রতিষ্ঠিত করবে, সালাত কায়েম করবে। 2 নম্বরে ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করবে। আল্লাহর হক আদায় করার পরে বান্দার হকগুলা সমাজের বুকে প্রতিষ্ঠিত করবে। আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। মানুষকে ভালো পথে নিয়ে আসবে, মানুষকে মন্দ পথ থেকে দূরে সরাবে। এরাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত বান্দা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা সর্বাবস্থায় প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সমস্ত ইখতিলাফ দলাদলি বাদ দিয়া এই জমিনে কেমনে আল্লাহর দ্বীন কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, সেই প্রচেষ্টা আমাদেরকে চালাইতে হবে এবং জনগণকেও সেই বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনাত। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা কখনো নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করো না, একে অপরের থেকে আলাদা হয়ে যেও না, দূরে সরে যেও না, আর নিজেদের মধ্যে ইখতিলাফ তৈরি করো না, দলাদলি করো না। নিজেদের মধ্যে কোনো বিষয় তোমরা ইখতিলাফ করো না। মাসলা মাসাইল নিয়ে, শরীয়তের খুঁটিনাটি বিষয় নিয়ে তোমরা ইখতিলাফে নিমজ্জিত হয়েও না। কেনই বা তোমরা ইখতিলাফ করবে? মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, যেহেতু আমি আল্লাহর তরফ থেকে তোমাদের নিকটে আমি বাইয়িনাত পাঠিয়েছি, সুস্পষ্ট দলিল কোরআন এবং হাদিস পাঠিয়ে দিয়েছি। কোরআন এবং হাদিসে সুস্পষ্ট দলিল আমাদের সামনে আসার পরও যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করি, ইখতিলাফ তৈরি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম আযাবুন আযীম, নিশ্চয়ই যারা ইখতিলাফ করবে, দলাদলি করবে, একে অপরকে গালিগালাজ করবে, দূরে ঠেলে দেবে, আল্লাহ তাদেরকে কঠিন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিমজ্জিত করবে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এর জন্য আমি বলতে চাই, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ। এদেশ 95% মুসলমান এই দেশে বসবাস করে। এই দেশে বসে তুমি কোরআন বিরোধী আইন পাশ করবে, এই দেশে বসে যদি আর কোন ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করে, আল্লাহকে নিয়ে কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, সে ব্যক্তি যে দলের হোক না কেন, যে মতের হোক না কেন, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ জানাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? কোন আলেমকে যদি কোনো নাস্তিক মার্কা ব্যক্তি, মুরতাদ মার্কা ব্যক্তি যদি কোনো আলেমের বিপক্ষে অবস্থান নেয়, আপনি দাঁড়িয়ে যাবেন যে বেটা আমি নামাজ না পড়তে পারি, আলেমদের কথা না শুনতে পারি, কিন্তু তুই আলেমদেরকে গালি দিয়া মুসলমানদের দেশে দাঁড়িয়ে থাকতে পারবি? ঠিক কিনা জোরে বলেন? কোন ব্যক্তি যদি কোরআনের বিপক্ষে কোনো কথা বলে, আপনি কোরআন মানতে পারেন না পারেন, আপনি দাঁড়িয়ে যে বলবেন আরে বেটা আমি দাঁড়িয়ে রাখতে পারি আর না পারি, কোরআন মানতে পারি আর না পারি, কোরআনের বিপক্ষে কথা বলবি তুই কোন দলের, কোন নেতা, কোন খেতা, এটা আমার দেখার দরকার নেই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি রাসূলের বিরুদ্ধে বদনাম করে, কোন ব্যক্তি যদি ইসলামের আইনের বিরুদ্ধে কটাক্ষ করে, সে যে দল হোক না কেন, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ জানাবেন, প্রতিবাদ গড়ে তুলুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। কোন ফ্যাসিস্ট, কোন নব্য ফ্যাসিস্ট এই বাংলার জমিন আমরা দেখতে চাই না। ঠিক না যারা বলেন? আমরা সকলে শান্তি চাই, বাংলাদেশের সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারে,
বাংলাদেশের সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে। আমরা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান চালক, কৃষক, মজুর, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, আমাদের প্রত্যেকের টাকার পিছনে আমাদের পরিশ্রম আছে। আমাদের পরিশ্রমের টাকা কোনো ব্যক্তি চুরি করে বাইরে পাচার করবে, আমাদের পরিশ্রমের টাকা কোনো ব্যক্তি তার নিজের আখের গোছাবে, আমাদের পরিশ্রমের টাকা আমরা আর এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমরা সকলেই আমাদের প্রত্যেকের টাকার ন্যায্য হিসাব নিয়ে ছাড়বো। এটা যদি করতে হয়, একমাত্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম হয়, দিন এলেম, দিনের দায়ীরা যদি, দিনের ধারক এবং বাহকরা শরিয়াতের বিধিবিধান মেনে যারা রাষ্ট্র কায়েম করবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা রাষ্ট্র কায়েম করবে, কেবলমাত্র তারাই এই দেশে ইনসাফ কায়েম করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদল এবং ইহসান কায়েম করার জন্য তোমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তাহলে যারা নাকি আল্লাহর হুকুম পালন করে, আল্লাহকে যারা ভয় পায়, এরা যদি দায়িত্বশীল হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী এই সমাজের বুকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আপনারা কি সকলে চান? সকলে চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।